আসসালামু আলাইকুম। মুক্তি পেয়েছে এটিএম আজহারুল ইসলাম। এখন পালা বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন এবং প্রতীকের। আগামী একজনেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তার দলের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাবে। দেখেন, আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী দলের নিবন্ধন এবং প্রতীক ওটা অনেক আগেই ফিরে পেয়েছে, শুধুমাত্র এখন ঘোষণাটা বাকি। কেননা এটা বাংলাদেশ জামাত ইসলামীর একটা রাজনৈতিক কৌশল। এই কৌশলে যেখানে ব্যর্থ হয় বিএনপি, বিএনপি কিন্তু এইরকম কৌশলে ব্যর্থ হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু রাজনৈতিক কৌশলে এইভাবে এগিয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আগামী একজনেই কি বাংলাদেশ জামাত ইসলামী দলের নিবন্ধন ফিরে পাবে, নাকি এই নিবন্ধন ফিরে পেতে সব থেকে বড় বাধা হবে বিএনপি। আমি এটা কেন বললাম, বিএনপি কেন এই যে জামাতের নিবন্ধনটা ফিরে পাওয়াতে সব থেকে বড় বাধা হবে? আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এই যে এটি আজহারুল ইসলামের মুক্তি পাওয়ার পর এই যে শাহবাগীরা যে একটা প্রতিবাদ মিছিল করলো, সেখানে কিন্তু শাহবাগীদের সঙ্গে যোগ দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছাত্র দলের কিন্তু লোকেরা, ছাত্র দলের যে নেতা কর্মীরা আছে সেই শাহবাগীদের সঙ্গে কিন্তু তারা যোগ দিয়েছে এবং মিছিলও করেছে একসঙ্গে, বিশেষ করে ঢাবি শাখা ছাত্র দল। তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য শাখা চৌধুরী যাকে বলা হয়, মানে সালাউদ্দিন কাদের চৌধুরী, উনাকে তো রাজাকার উপাধি দিয়ে শহীদ করা হয়েছে, তাই না? তো ছাত্রদল কি উনাকে রাজাকার মেনে নিয়েছে? এই শহীদ যে করেছে এর পেছনে কিন্তু শাহবাগের হাত আছে, এটা ছাত্রদলও জানে, বিএনপিও জানে। তো কেন ছাত্রদল ওদের সঙ্গে মিছিলে যোগ দিল? তারা শিবিরের, একমাত্র শিবির এবং জামাতের বিরোধিতা করার কারণেই কিন্তু সেখানে যোগ দিয়েছে। তাহলে এখন বোঝা যাচ্ছে এই যে একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে এই শাহবাগীদের ব্যবহার করত, ঠিক সেভাবে বিএনপিও এদেরকে ব্যবহার করতে চাচ্ছে। তো সেরকম যদি হয় তাহলে তাহলে তো আগামী একজনে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে নিবন্ধনটা ফিরে পাওয়া একটা অনিশ্চিত হয়ে যেতে পারে। এই ইস্যুতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরপরই কিন্তু রাজনীতিতে এই যে শাহবাগীদের উত্থান হয়ে গেল হঠাৎ করে। তো একটা আশঙ্কা দেখা দিয়েছে যে আগামী একজনেই বাংলাদেশ জামাত ইসলামী দলের নিবন্ধন নাও ফেরত পেতে পারে। এখন এতে সব থেকে বড় বাধা হতে পারে শাহবাগীরা, এবং এতে সমর্থন দিচ্ছে বিএনপি, এইরকম কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তো এখন পাবে কি পাবে না এইটাই তো প্রশ্ন, তাই না? আর এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান তাহলে প্রধান বিচারপতির দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেছেন এইরকম একটা নজির ইতিহাসে প্রথম যে এই যে নিবন্ধন বাতিল করা হয়েছে, এটা ইতিহাসে প্রথম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বিচারপতিরা জেনে গেছে যে আসলে এটা ভুয়া মামলা, এগুলো মিথ্যা মামলা, তো নিবন্ধন তার মানে ফেরত পাবে। আরো একটা কারণ আছে, সেটা হইতেছে এই যে নিবন্ধন কিন্তু ইসি বাতিল করেনি, বাতিল করেছে হাইকোর্ট। তো এখানে কোনো প্রশ্নই ওঠে না, কেননা ইসি নিবন্ধন দেয়, ইসি বাতিল করবে, তো এখানে হাইকোর্টের তো আসলে এখানে কোনো প্রশ্নই ওঠে না। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফেরত পাবে। তবে ষড়যন্ত্র থেমে থাকবে না। দেখেন, ষড়যন্ত্র কিন্তু থেমে থাকবে না। এই যে আজকে এই যে শাহবাগীদের সঙ্গে যেভাবে ছাত্রদল মিশে গেছে, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কেননা শাখা চৌধুরীকেও কিন্তু রাজাকার বানিয়ে এই শাহবাগীদের মাধ্যমে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। তো বিএনপি কিন্তু আসলে এগুলো খায় না, মানে তাদের যে দলের যে একজন ত্যাগী নেতা আছে, তাকে যে রাজাকার উপাধি দেওয়া হয়েছে, তো এর প্রতিবাদ হিসেবে তারা কোনো আজ পর্যন্ত কোনো কাজ করেনি, মামলাও লড়েনি এখনো পর্যন্ত। তো এই জন্য বলা হয় সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। মানে ভালোর সঙ্গে মিশলে ভালো, খারাপের সঙ্গে মিশলে খারাপ। তো আজকে এই যে বাংলাদেশ জামাতে ইসলামী এটিএম আজহারুল ইসলামকে একেবারে খালাস করে নিয়ে আসলেন, সম্পূর্ণ দায় থেকে মুক্ত করে নিয়ে আসলেন। তো এতে বোঝা যাচ্ছে যে আগামীতে জামাতের যে নেতা কর্মীরা ছিল, তারাও আসলে মিথ্যা মামলা সাক্ষী আছে। কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও নিয়েছে জামাত, কিন্তু বিএনপির ক্ষেত্রে একটু আলাদা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদল শাহবাগীদের সঙ্গে হাত মিলিয়েছে, যা খুবই একটা দুঃখজনক ঘটনা, এবং এটার বাধা কিন্তু একমাত্র ওই যে জামাত শিবিরের জন্যই কিন্তু তারা শাহবাগীদের সঙ্গে হাত মিলিয়েছে। এখন এই যে নিবন্ধনটাকে থামানোর জন্য এটা হতে পারে জামাতের কিন্তু আসলে 1 তারিখেই নিবন্ধন নিশ্চিত পাবে তারা। আমি অনেক দিন থেকেই বলে আসছি যে নিবন্ধন ওরা পেয়ে গেছে। যদি একটা হুঙ্কার দিত জামাত, তাহলে কিন্তু এতক্ষণ আদালত মানে রায় দিতে তাল পেত না। কিন্তু জামাত চায় রাজনৈতিক কৌশলে কোনো রকম প্রশ্ন বাধা ছাড়াই তারা এই যে নিবন্ধনটা ফেরত পাক, দেরি হোক কোনো সমস্যা নেই, যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না থাকে। এই জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী চায় যে এইভাবেই তার দলের নিবন্ধনটা তারা ফিরে পাবে।
তো আসলে এই বিষয়ে কি মনে করেন আপনারা, বিএনপি বা ছাত্রদল কি পারবে জামাতের নিবন্ধনটা ঠেকাতে নাকি পারবে না? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।